মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলাফল নিয়ে যখন আন্তর্জাতিক অঙ্গনে নানা বিশ্লেষণ চলছে, ঠিক তখনই ইসরায়েলের সাবেক এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সামনে আনলেন ভিন্নধর্মী এক মূল্যায়ন। তার দাবি, সাম্প্রতিক সংঘাতে কৌশলগতভাবে জয়ী হয়েছে ইরান। এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান জিউরা আইল্যান্ড মনে করেন এই সংঘাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশের জন্যই কঠিন বাস্তবতা তৈরি করেছে। ইসরায়েলের চ্যানেল 12 কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটাই স্পষ্ট বিজয়। আইল্যান্ডের ভাষ্য অনুযায়ী পুরো সংঘাতের সময় ইরানের নেতৃত্ব অটুট ছিল এবং দেশটি নিজেদের সামরিক ও রাজনৈতিক সক্ষমতা কার্যকরভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের অবস্থান আরও শক্ত হয়েছে বলেও মনে করেন তিনি। তার মতে, এই পরিস্থিতিতে ওয়াশিংটন এখন স্পষ্ট চাপের মুখে রয়েছে। চলমান কূটনৈতিক তৎপরতার মূল লক্ষ্য এখন সংঘাত থামানো, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা নয়। আইল্যান্ড এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশের জন্যই অস্বস্তিকর বলে উল্লেখ করেন। এদিকে তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনীতি ও শক্তির ভারসাম্য নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।